এক ভাই দিনী শিক্ষা অর্জন, ভাই না বোন আমি জানি না, লিখেছেন যে দিনী শিক্ষা গ্রহণ করতে চান, অনার্স লেভেলে পড়ছেন, জেনারেল পড়াশোনা কি বাদ দিব এরকম। জি না, জেনারেল পড়াশোনা বাদ দিবেন না। আপনি জেনারেল পড়াশোনার মধ্যে থাকবেন, আপনি পরিবেশটার দিকে খেয়াল রাখেন যে জেনারেল যেখানে পড়তে যাচ্ছেন সেই পরিবেশটা কেমন, এই পরিবেশ থেকে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করেন, কারণ এখানে ফ্রি মিক্সিং আছে আর কি, এবং এই ফ্রি মিক্সিংটাকে তারা কিছু মনেই করে না। এখানে আপনি ইমান হারাতে পারেন, জেনায় লিপ্ত হয়ে যেতে পারেন, নাউজুবিল্লাহ। পরিবেশটা থেকে সতর্ক থাকেন। আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়বেন, যে সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করবেন। বড় অপরাধ মিথ্যা সাক্ষ্য দেওয়া, সবচেয়ে বড় অপরাধ মিথ্যা সাক্ষ্য দেওয়া, সবচেয়ে বড় অপরাধ। তোমার মিথ্যা সাক্ষীর কারণে অমুকের স্ত্রীর ঘর ভেঙে গেছে, শুধু একটা মিথ্যা সাক্ষী দিলে যে অমুকের ঘরে মুখ ঢুকেছে, তুমি ধরতেই এই সময় বেরিয়ে চলে গেছে, আর পাওয়া যাচ্ছে না। তুমি আবার এলাকার একটা প্রভাবশালী মানুষও বটে, তোমার কথা কে ফেলে বলো? তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা নির্দোষ চরিত্র প্রমাণ হয়ে একটা লম্পটের কাছে গিয়ে বসে যেতে। তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা মদখোরের বিচার থেমে গেল, সে মুক্ত হয়ে গেল। তোমার মিথ্যা সাক্ষীর কারণে একটা মেয়ে ধর্ষিত হওয়ার পরেও তার অধিকার ফিরে পায়নি, মুক্ত হয়ে গেল অপরাধী দর্শক, তোমার মিথ্যে সাক্ষীর কারণে। একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে, যে অনেকে অশ্লীল কথা বলে ফেলে, আছে না নাই? বন্ধুরা কি বলেন আপনারা? কাওয়ান কাওয়ান কাওয়ান। তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয়। এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায়, আল্লাহ বলে তাদেরকে দুনিয়াতেও আমি লাঞ্ছিত করবো, শাস্তি দেবো, আখিরাতেও দেবো। মহিলা আছে যাদের স্কার্ফ মাথার এটা ছোট, এটা স্কার্ফটাই ছোট, আবার পর পুরুষের সামনে এটা কেবল টানে, অর্থাৎ এটা তার আরো জঘন্য নিকৃষ্ট মানসিকতা। তুমি এটা পরলেই তো ছোট বেটি, পরলেই তো টাইট, পরলেই তো ৮-৬০, তো এটা পর পুরুষ রাক্ষসের মতো দেখবে না তো কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? দরিদ্রকে? সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন। আল্লাহ রাসূল বলছেন, ভুল। শোনো, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, হজের নেকি, বিশাল বিশাল নেকি। এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে, কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো টাকা চুরি করেছে, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে, কাউকে পিটিয়েছে, কারো সম্পদ লুট করেছে ইত্যাদি। তখন আল্লাহ পাক বলবেন, শোধ করে দাও। কিভাবে শোধ করা হবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো। মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই, দাবি করার অধিকার নাই। নামাজ হচ্ছে জিন্দেগি। আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে, একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে, অধিকার আন্দোলন এভরিথিং, তাই না? কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি, এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে, কাপড় পরেও নগ্ন থাকবে, এবং তারা অন্যকে আকৃষ্ট করবে, যে সিডিউসড করবে, এবং অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে। কে যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান দান করে? কে যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে? কে যিনি রাতকে দিনে রূপান্তরিত করে? কে যিনি মায়ের গর্ভে পুত্র ও কন্যা উভয় দান করে? কে যিনি মানুষকে মুশকিল থেকে উদ্ধার করে? প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। সে আল্লাহ বলে, গোলাম, আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না, ডক্টরেট ডিগ্রি লাগবে না। তুমি আমার সৃষ্টি করা এই বসুন্ধরার দিকে তাকাও, এই গাছপালা, নেয়ামত, রাজির দিকে নজর বুলিয়ে তাকাও। তুমি সাগর দেখো, তুমি পাহাড় দেখো, তুমি ঝর্ণা দেখো, ঝর্ণার কলকলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা। কোরআন হাদিসে আছে জান্নাতীরা আল্লাহর কাছে যা চাইবে তা দিবে। আমি যদি আল্লাহর কাছে জান্নাতে বিড়ি খেতে চাই, দিবে কিনা? এটা প্রশ্ন।
যদি বলেন যে আল্লাহ দিবে না, তাহলে তো আমি জান্নাতি হিসেবে আমার চাওয়া আল্লাহ পূরণ করলেন না, তাহলে কেমনে জান্নাত হলো? আর যদি বলে দিবেন, তাহলে জান্নাতে বিড়ির গন্ধ। তো এই প্রশ্ন উত্তর হলো যে এই প্রশ্ন করছেন, আল্লাহ যদি আপনাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বিড়ি খাওয়ার মতো এরকম কুরুচিপূর্ণ খাওয়ার চাহিদাই আপনার ওখানে আসবে না। আপনি এখন দুনিয়া বৈশা চিন্তা করতেছেন ওখানে আমি এটা চাইবো আর কি, ওখানে গেলে আসলে আপনার এটা ডিমান্ড থাকবে না, এমন ভালো ভালো খাবার সেখানে থাকবে। ভুল করেছো, তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন, কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বললেন, ও আদম, তোমারে কিছু কালেমা শিখায় দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখায় দিলেন, ও আদম, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাই দিছিল আল্লাহ। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়, এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের দাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি। আল্লাহ পাকের রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে, দাসত্বের বাইরে গিয়ে নয়। আর আল্লাহ পাকের দাসত্বের 5 পয়সা পরোয়া না করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তানের চেলা। কথা কি বুঝতে পারছেন?